আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল হাসান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমার পাশে থাকবেন, এতটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। তো আজকের ভিডিওর টপিকটি থাকছে এআই। এআই কোন ধর্মকে বিশ্বাস করে? এআই মূলত কোন ধর্মকে বিশ্বাস করে, কোন ধর্মকে সে সাপোর্ট করে? আসলে মূলত আগে বলে নেই, এআই হচ্ছে একটি ভাষা মডেল যা কৃত্রিম উপায়ে তৈরি করা। এটা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, কোনো কিছু নয়, মানুষ সৃষ্টি করেছে। এবং এটা কোনো মূলত কোনো সকল ধর্ম মিলে সৃষ্টি করা, তাকে তৈরি করা হয় নাই। এটা সম্পূর্ণ আমেরিকানরা তৈরি করেছেন, যারা খ্রিস্টান বা অন্য জাতি, ইসলাম না তারা। তো আজকের মূলত আপনাদের সাথে কথা বলবো এই এআই কোন ধর্মকে বিশ্বাস করে। এটিএন নিউজ চ্যানেলে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে সেখানে একটা বিজ্ঞাপনে দিচ্ছে, তারা একটা খবর নিউজে দিচ্ছে যে এআই যদি মানুষ হতো তাহলে নাকি এআই ইসলামকেই মানত বা ইসলাম ধর্মই গ্রহণ করত। আসলে কথাটা কতটুকু যৌক্তিক? এআই এটা কিভাবে বলল যে ইসলাম এতটুকু? তো সেই প্রসঙ্গেই আজকে আপনাদের সাথে কথা বলবো। এআই এর কাছে প্রশ্ন করা হয়েছিল যে তুমি যদি মুসলমান, তুমি যদি মানুষ হতে, তাহলে তুমি কোন ধর্মকে স্বীকার করতে বা কোন ধর্মকে তুমি পালন করতে? তো এআই বলেছিল যে আমি যদি মুসলমান বা মানুষ হতাম, তাহলে আমি এআই হচ্ছে মুসলমানদের ইসলাম ধর্ম আমি গ্রহণ করতাম। এবং সেই আলোকেই মানুষ অবাক এবং চাঞ্চল্যকর হয়ে অন্য একটি প্রোফাইল থেকে এআই কে আবারও জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তুমি যদি মানুষ বা মানব জাতি হতে, তাহলে তুমি এই কোন ধর্মকে স্বীকার করতে বা গ্রহণ করতে? তখন এআই বলল যে আমি মানুষ যদি হতাম, আমি কোনো মানুষ না, মানুষ হইলেও আমার এই কোনো ধর্মের প্রতি আমার সেই রকম কোনো জ্ঞান নেই। আমি সকল ধর্মকেই আমি বিশ্বাস যে মান্য করে, আমাকে মান্য করা তো হয়। এবং আমি কোনো ধর্মে অবলম্বী নয়, আমি নিরপেক্ষ। তো এখানে বোঝা যাচ্ছে এআই এমন একটি জিনিস যে কিনা আপনার প্রোফাইল, আপনার আগের পূর্ববর্তী যেসব টেক্সট ছিল সেই সব টেক্সটের অনুসরণ করেই আপনাকে কিন্তু উত্তর দিবে। আপনি যদি ইসলামিক কিছু জিনিস ওর কাছে জিজ্ঞেস করে থাকেন, ধরেন ইসলামিক সকল জিনিস বিষয় জানার জন্য তার কাছে আপনি টেক্সট করেন, তার কাছ থেকে জানেন, তখন যদি ওই প্রোফাইল থেকেই ওনার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, এআই এর কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি যদি মানব জাতি হতে, তাহলে তুমি কোন ধর্ম গ্রহণ করতে, স্বীকার করতে, তখন ওই এআই কিন্তু বলবে আমি যদি মানব জাতি হতাম, তাহলে আমি ইসলাম ধর্মই গ্রহণ করতাম বা ইসলাম ধর্ম আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয়। তো আর আপনি যদি নতুন একটি প্রোফাইল থেকে যদি নতুন ওকে অন্য প্রসঙ্গে যদি কথা বলেন, কিন্তু সেই বিষয়ের পরে যদি আপনি ওকে ইসলাম বিষয়ে যদি বলেন যে তুমি যদি মানব জাতি হতে তাহলে কোন ধর্ম তুমি পালন করতে, তখন সে কিন্তু বলবে আমি নিরপেক্ষ, আমার কোনো ধর্ম বা এই ধর্ম বিষয়ে কোনো সেরকম জ্ঞান নাই। তো মূলত এটা এই এআই ইসলাম বলেছে, ইসলামকে বিশ্বাস করে, এই দিয়ে শুনে আমাদেরকে ওই অবাক চাঞ্চল্যকর এরকম হয়ে কোনো লাভ নাই। কারণ এআই যারা সৃষ্টি করেছে, তৈরি করেছে, এআই যারা তৈরি করেছে তারা কিন্তু কখনোই ইসলামী মাইন্ডের লোক না, ইসলামী তারা পালন করে না, তারা মুসলমান না, তারা সম্পূর্ণ খ্রিস্টান, অন্য বেহুদি জাতি। তো এখানে মূলত এআই এর কাছে আমরা কি, এআই এমন একটি দিক চলে আসছে যে ইসলামের শরীয়তে যদি ধরা যায়, এআই হচ্ছে একটা দাজ্জালেরই কিন্তু একটা আলামত হিসাবে ধরা যাচ্ছে। কারণ কিনা এই এআই এমন কোনো জিনিস নাই যে আপনাকে বলতেছে। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে এআই নাকি বলতেছে যে এআই এত পরিমাণ আপডেট হচ্ছে যে পরবর্তী প্রজন্মে বা কিছুদিন পরে তারা এমন পরিবর্তিত হবে যে মৃত মানুষের সাথে আপনাকে কথা বলে দিতে পারবে এবং লাইভে বা ইমো বা ভিডিও কলের মাধ্যমে আপনার সাথে কথা বলে দিতে পারবে। তাহলে এই যে সেই রকমই তো বোঝা যাচ্ছে যে হাদিসে তো কোরআনেও আছে দাজ্জাল আপনার মৃত বাবা মা যারা মৃত তাদের সাথে কথা বলতে চাইলে কথা বলে দিতে পারবে। সেই রকমই দাজ্জালের একটা অনুসরিত হচ্ছে এই এআই। তো আমরা এই এআই থেকে যেন হেফাজতে থাকি, আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন। এই এআই এর ফিতনায় যেন আমরা না পড়ি, এআই এর ফিতনায় পড়ে যেন আমরা আমাদের ঈমানটাকে না হারিয়ে ফেলি।
আল্লাহ যেন আমাদের ইমাম মাহদির দলে আমাদেরকে যেন রাখে, ওই দাজ্জালের দলে যেন আমাদেরকে না নেয়, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন পড়ার তৌফিক দান করেন। তো মূলত এই এআই এর কাছে আমরা এই ইসলামিক বিষয়ে এইসব জানার জন্য কি করলে তারা মনে করেন যে আপনার প্রোফাইল, আপনার টেক্সট, পূর্ববর্তী টেক্সট গুলো বিশ্লেষণ করেই কিন্তু সে উত্তর দেয়। তার এই ক্ষমতাটা দিয়ে রাখছে। এতে অবাক হওয়ার কিছুই নাই, এতে কিচ্ছু না। তো মূলত আপনাদেরকে বলি, আপনারা একমাত্র কোরআন হাদিস এগুলোকে বিশ্বাস করুন। এবং মূলত আমরা বর্তমান সমাজ এমন হয়ে গেছি, যেই কথা 1400 বছর আগে কোরআনুল কারিমের ভিতরে বলা আছে সেইগুলো আমরা এত বিশ্বাস করি না। যখন ওই কোরআনকে রিসার্চ করে ওই বিজ্ঞানীরা বিশ্লেষণ করে ওই জিনিসটা পাই, সত্যতা বলে, তখন আমরা বিশ্বাস করি। তবে আমরা কোরআনে যেটা বলা আছে সেইটা আমরা বিশ্বাস করতে চাই না, করি না। এটা আমাদের ভুল। বিজ্ঞান তো বিজ্ঞানের ধারণা নয় রে ভাই। বিজ্ঞানের থেকেও যে বিজ্ঞান রয়েছে সেটা হচ্ছে কোরআনুল কারিম। যে কোরআনুল কারিমের ভিতরে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল বিষয়ের জানা অজানা সকল তথ্য দেওয়া আছে। সেইটাকে আমাদের বিশ্বাস করতে হবে, কোরআনকে আমাদের বিশ্বাস করতে হবে, ইসলাম দিয়ে জীবন সাজাতে হবে। এইসব এআই এইসব আমাদের পড়া যাবে না। তারা তো চায় মুসলমানরা ঈমান হারিয়ে ফেলুক, তারা সব সময় চায় মুসলমানরা ঈমান হারিয়ে ফেলুক। আমাদেরকে এই আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে শরীক রাখে, আল্লাহ যেন আমাদের এই ঈমান থেকে বিচ্ছিন্ন না করে দেয়, আল্লাহ যেন আমাদের ওই ইমাম মাহাদির দলেই রাখে, আল্লাহ যেন আমাদের নবীজির ওই জমজম কূপের পানি পান করার তৌফিক দান করেন ওই রোজ হাসরের দিন। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের সকল পূর্ণাঙ্গ কাজ আল্লাহ করার তৌফিক দান করেন। আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওর মাঝে কথাবার্তায় যে কোনো কিছু ভুল হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।